আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি। এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে তোমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খুব সহজেই আবেদন করতে পারবে, কারণ খুঁটিনাটি সব তথ্য তোমরা এক ভিডিওতেই পেয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আলোচনা করব কি কি কোর্স চালু আছে এই বিশ্ববিদ্যালয়ে। 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ও ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। রয়েছে 5 বছর মেয়াদী স্নাতক বি ফার্ম প্রফেশনাল। রয়েছে 5 বছর মেয়াদী স্নাতক ফিজিওথেরাপি প্রফেশনাল। অনুষদ বিভাগ আসন সংখ্যা, এখানে 60টি অনুষদে 25টি বিভাগে 930টির বেশি আসন রয়েছে। সর্বমোট 930টি আসন ছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, পোষ্যকোঠা, জবি প্রভৃতিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানের জন্য অর্থাৎ পোষ্যদের জন্য সংরক্ষিত থাকবে। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে আবেদন করার জন্য অবশ্যই জিএসটি অর্থাৎ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় গণিতে অবশ্যই উত্তর করতে হবে। জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে আবেদন করতে হলে অবশ্যই জিএসটিতে জীববিজ্ঞানে উত্তর করতে হবে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে আবেদন করার জন্য আলাদা কোনো শর্ত নেই জিএসটির জন্য, তবে বিভাগ ভিত্তিক শর্ত রয়েছে, যা একটু পরেই আলোচনা করছি। বিজ্ঞান অনুষদ, এখানে আবেদন করার জন্য জিএসটিতে অর্থাৎ গুচ্ছের জন্য কোনো শর্ত নেই, তবে বিভাগ ভিত্তিক শর্ত রয়েছে। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, এখানে আবেদন করার জন্য জিএসটিতে অবশ্যই জীববিজ্ঞানে উত্তর করতে হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, জিএসটিতে অবশ্যই ইংরেজিতে 40% নম্বর তোমাকে পেতে হবে। ব্যবসায় শিক্ষা অনুষদে আলাদা কোনো জিএসটিতে শর্ত নেই, তবে বিভাগ ভিত্তিক শর্ত রয়েছে, যেগুলো পরে আলোচনা করছি। এই 5টি বিভাগে অর্থাৎ বিজ্ঞানের যে 5টি বিভাগ তোমরা দেখতে পাচ্ছ, প্রকৌশল, জীববিজ্ঞান, ফলিত বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, এই 5টি বিভাগে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে অর্থাৎ এই ইউনিটের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে, তবে এসএসসি এবং এইচএসসির বিষয় নিয়ে আলাদা শর্ত আছে। এই দুটি বিষয় অর্থাৎ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ও ব্যবসা শিক্ষা অনুষদ, এই দুটি বিভাগে সবাই আবেদন করতে পারে, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীরা আবেদন করতে পারে। মোট কথা, বিজ্ঞানের শিক্ষার্থীরা সব বিভাগে আবেদন করতে পারে। আবেদন করার যোগ্যতা ও শর্তাবলী, প্রথমেই আলোচনা করব প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিভাগ 60টি, এখানে টোটাল 250টি আসন রয়েছে। তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 50টি আসন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 40টি আসন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 40টি, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে 35টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 35টি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 25টি এবং টেক্সটাইল রয়েছে 25টি। এখানে শর্ত রয়েছে। শর্তগুলো কি কি? এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিতে অবশ্যই পাশ করতে হবে, অর্থাৎ উচ্চতর গণিতের কথা বলা হচ্ছে। ট্রিপল-ই এবং আইপিই বলতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বোঝানো হচ্ছে। ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অর্থাৎ জিএসটি পরীক্ষায় গণিত বিষয়ে উত্তর করতেই হবে। কত নাম্বার পেতে হবে সেটা বলা নেই। বিএমই অর্থাৎ হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ভর্তির জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম A- তোমাকে পেতে হবে এবং এখানে আবেদন করার জন্য 650 টাকা তোমার ফি প্রযোজ্য হবে। এবার আসি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। এখানে 4টি বিভাগ রয়েছে, সর্বমোট 160টি আসন রয়েছে। এখানে 4টি বিভাগ রয়েছে: মাইক্রোবায়োলজি, ফিশারিজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মেসি। প্রত্যেকটি বিভাগে 40টি করে আসন রয়েছে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ভর্তি পরীক্ষায় বায়োলজিতে অবশ্যই অ্যান্সার করতে হবে এই বিভাগে আবেদন করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোবায়োলজিতে ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে অবশ্যই A- পেতে হবে। ফিশারিজ বিভাগটি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে A- জীববিজ্ঞান ও রসায়ন বিভাগে প্রতিটিতে ন্যূনতম A গ্রেড পেতে হবে। জেনেটিক বিভাগটি পাওয়ার জন্য অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত বিষয়ে পাশ করতে হবে এবং জীববিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে A গ্রেড পেতে হবে। ফার্মাসিতে পড়ার জন্য অবশ্যই জীববিজ্ঞান এবং রসায়নে A গ্রেড, পদার্থবিজ্ঞানে A- এবং ইংরেজি গণিত বিষয়ে B গ্রেড পেতে হবে এবং এখানে আবেদন করার জন্য তোমার 650 টাকা প্রযোজ্য হবে।
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, এখানে 4টি বিভাগ রয়েছে, আসন রয়েছে 150টি। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে 45টি আসন। নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজিতে 40টি, অ্যাগ্রো প্রোডাক্টে 40টি, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে রয়েছে 25টি। এখানেও কিছু শর্ত রয়েছে। এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সে এবং অ্যাগ্রো প্রোডাক্টে পড়ার জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান এবং গণিত বিষয়ে আলাদাভাবে পাস থাকতে হবে। নিউট্রিশনে পড়ার জন্য অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে পাস থাকতে হবে এবং ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ার জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত বিষয়ে বি গ্রেড থাকতে হবে এবং এখানে আবেদন করার জন্য 650 টাকা প্রযোজ্য হবে। এবার আসি বিজ্ঞান অনুষদ, এখানে 3টি বিভাগ রয়েছে, আসন রয়েছে 120টি। পদার্থ, রসায়ন এবং গণিত রয়েছে, পিওর সাবজেক্ট, এগুলোতে 40টি করে আসন রয়েছে। ফিজিক্স বিভাগে পড়ার ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষা এবং এসএসসি এবং সমমান পরীক্ষা এই দুটি পরীক্ষাতেই পদার্থ বিজ্ঞান বিষয় বি গ্রেড পেতে হবে। কেমিস্ট্রিতে এবং ম্যাথে পড়ার ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিত বিষয়ে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে বি গ্রেড পেতে হবে এবং এখানে আবেদন করার জন্য 650 টাকা প্রযোজ্য হবে। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, এখানে 2টি বিভাগ রয়েছে, আসন রয়েছে 40টি। ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এখানে রয়েছে 20টি আসন। নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সে রয়েছে 20টি আসন। ভর্তি পরীক্ষায় বায়োলজিতে অবশ্যই উত্তর করতে হবে, এটাই একমাত্র শর্ত এবং এখানে আবেদন করার জন্য 650 টাকা ফি প্রযোজ্য হবে। এবার আসি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে সবাই আবেদন করতে পারে। বিভাগ রয়েছে 1টি, আসন রয়েছে 40টি, অর্থাৎ ইংরেজি শুধুমাত্র সাবজেক্টটি রয়েছে। এখানে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে 3.50 পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে 40% নম্বর পেতে হবে। অর্থাৎ যারা ইংরেজি সাবজেক্টটিতে পড়তে চাও তাদের প্রথমেই দেখা হবে এসএসসি বা সমমান পরীক্ষায় সে 3.50 পেয়েছে কিনা। যদি সেটা পায়, এরপর জিএসটি ভর্তি পরীক্ষায় 40% মার্কস পেয়েছে কিনা সেটা দেখা হবে। এরপরে মূলত মেধা তালিকা প্রণয়ন করা হবে। মেধা তালিকা প্রণয়ন করার ক্ষেত্রে প্রথমেই দেখা হবে তোমার নম্বরটি। নম্বর যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে দেখা হবে এসএসসি পরীক্ষার ইংরেজির জিপিএ, সেটাও যদি সমান হয় এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার মোট জিপিএ দেখা হবে। এরপর দেখা হবে ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয়ের নাম্বার। এই সব মিলিয়ে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এখানে আবেদন করার জন্য 650 টাকা প্রযোজ্য হবে। ব্যবসা শিক্ষা অনুষদ বিভাগে 4টি বিভাগ রয়েছে, এখানে আসন রয়েছে 170টি। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে 50টি, ফিনান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে রয়েছে 40টি করে আসন। এখানে আলাদা কোনো শর্ত না রেখে সবাই এখানে আবেদন করতে পারবে। মূলত এসএসসি এবং এইচএসসির জিপিএর উপর ভিত্তিতে ভর্তি করানো হবে এবং পরীক্ষার প্রাপ্ত নাম্বারও দেখা হবে। আবেদন করার জন্য 650 টাকা প্রযোজ্য হবে। তবে এখানে একটি আসন বন্টনের বিষয় রয়েছে। এখানে 80% আসন বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে, 12% আসন রাখা হয়েছে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এবং 8% আসন রাখা হয়েছে মানবিকের জন্য। এবার আসি মেধা তালিকা যেভাবে করা হবে। তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার দেখা হবে, যেখানে 100 নাম্বারে তুমি একটি পরীক্ষা দিয়েছিলে, সেখান থেকে একটি নাম্বার পেয়েছো তুমি। এটার সাথে যোগ করা হবে এইচএসসি বা এসএসসি প্রাপ্ত জিপিএ, যেটাকে 2 দিয়ে গুণ করা হবে, অর্থাৎ এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ, এইচএসসির জিপিএকে 2 দিয়ে গুণ, অর্থাৎ 5 × 2 10, আবার এইচএসসির জিপিএকে 5 × 2 10, সর্বমোট 20 নাম্বার। এবং বিভাগ ভিত্তিক শর্ত যা এতক্ষণ আলোচনা করলাম তা পূরণ করলেই মূলত মেধা তালিকা প্রণয়ন করা হবে। মোট কথা, আবেদনের পর আসনের বিপরীতে কতজন আবেদন করেছে তাদের জিপিএ, গুচ্ছের নাম্বার ও বিভাগ ভিত্তিক শর্ত যারা এগিয়ে থাকবে তাদেরকেই নেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছি। আবেদন প্রক্রিয়া, আবেদন করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদনের সময় দরকার হবে তোমার মোবাইল নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড। আবেদন ফি অনলাইনেই মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে আলাদাভাবে আবেদন করতে হবে, যা একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবেদন শুরু হবে 10 নভেম্বর 2021 দুপুর 12টা থেকে এবং আবেদন শেষ হবে 28 নভেম্বর 2021 রাত 12টায়। রেজাল্ট কবে পাবলিশড হবে ওয়েবসাইটেই, এটা পরে জানিয়ে দিবে কর্তৃপক্ষ। এবং ভর্তি কার্যক্রম কবে হবে সেটাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবে। চলো বন্ধুরা, যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইটটি একবার দেখে নেই।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইটটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে বলা হয়েছে 2020-21 শিক্ষাবর্ষের অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি। শুরু হলে এখানে তোমরা অপশন দেখতে পাবে, এখানে গুরুত্বপূর্ণ লিঙ্কও দেওয়া থাকবে। কিভাবে আবেদন করতে হবে এই সংক্রান্ত তার একটি অনলাইন ভিডিও দিয়ে দিবে, সেটা দেখেও তুমি নিজে নিজে আবেদন করতে পারবে, এই জন্য কোনো দোকানে যেতে হবে না। আর বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবে সেটার তথ্য এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি এখানে ক্লিক করো সাথে সাথে তোমরা দেখতে পাবে কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। এই যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ, আশা করি বুঝতে পেরেছি। পাশাপাশি তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল পাঠাতে পারো, অথবা ভর্তি তথ্য নিয়ে কোনো তথ্য জানার থাকলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। এছাড়াও আবেদন করার সময় যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। এছাড়া একটি খুব গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে তুমি চাইলে অনলাইন চ্যাটিংও করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেন্ড মেসেজ নামের একটি অপশন রয়েছে। নেম, ইমেল এবং মেসেজটি লিখে সাবমিট করলে তুমি সরাসরি টেকনিক্যাল যে সমস্যাগুলো এখানে শেয়ার করতে পারবে এবং সরাসরি সমাধান করতে পারবে। এটা সবচেয়ে ভালো একটি ফিচার আমার কাছে মনে হয়েছে। এছাড়াও তোমরা যদি লগ ইন অপশনে ক্লিক করো তোমরা এখানে দেখতে পাবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করতে পারবে। এছাড়াও রেজিস্টার করার জন্য দেখো জিএসটি পরীক্ষা যদি দাও তাহলে এই জিএসটিতে ক্লিক করলে এখানে তথ্যগুলো তুমি দেখতে পাচ্ছ। এগুলো অবশ্যই তারা একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে এবং আমিও আপডেট দিব। এছাড়াও PESS অর্থাৎ ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন সাবজেক্টে আবেদন করার জন্য এখানেই তুমি আবেদন করতে হবে। SSC HSCর তথ্যগুলো দিয়ে ফোন নাম্বার তোমার পাসওয়ার্ডটি দিয়ে তোমার একটি ছবি আপলোড করতে হবে, ইমেলটি দিবে এবং জিএসটি পরীক্ষার রোল নাম্বারটি দিয়ে সাবমিট করতে হবে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য এই যে জিএসটি যে অপশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমার SSC এবং HSCর তথ্যগুলো দিয়ে এবং ছবি আপলোড করে তোমরা দিয়ে সাবমিট করতে পারবে। এভাবেই যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে তোমরা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যখন আবেদন শুরু হবে অবশ্যই আমি এই নিয়ে একটি আপডেট দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিস্তারিত তথ্য। আগামী তথ্য পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।